লাশ পাইছে নাকি? রাজবাড়ির গোয়ালন্দে ঘটেছে এক ভয়াবহ ঘটনা। দরবার শরীফ নিয়ে বিতর্কের জেরে উত্তেজিত জনতা কবর থেকে লাশ তুলে মহাসড়কে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে পুরো এলাকায় তৈরি হয়েছে চরম উত্তেজনা। মাঠে নেমেছে সেনাবাহিনী ও আইন শৃঙ্খলা বাহিনী। শুক্রবার জুমার নামাজের পরপরই এ ঘটনা ঘটে। নুরাল পাগলের দরবার শরীফকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল। কারণ মৃত্যুর পর তার কবরটি মাটি থেকে প্রায় 12 ফুট উঁচুতে কাবা শরীফের আদলে তৈরি করা হয়। স্থানীয়রা এটিকে শরীয়ত পরিপন্থী বলে দাবি করেন। এর প্রতিবাদে কয়েকদিন ধরেই বিক্ষোভ চলছিল। এমনকি কবর নিচু না করলে শুক্রবার বিক্ষোভে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়। অবশেষে আজ বিক্ষোভ মিছিল থেকে নুরাল পাগলের দরবারে হামলা চালানো হয়। সংঘর্ষে উভয় পক্ষের শতাধিক মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ, র্যাব ও সেনাবাহিনী মাঠে নামে। তবে উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে এবং হামলা চালায়। পরে দরবার শরীফে আগুন দেওয়া হয় এবং কবর থেকে মরদেহ তুলে মহাসড়কে পুড়িয়ে ফেলা হয়। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানিয়েছে, আজকের সংঘর্ষে মোট 22 জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় 2 জন। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, 80-র দশকে নুরাল পাগল নিজেকে ইমাম মাহাদি দাবি করে দরবার শরীফ প্রতিষ্ঠা করেছিলেন। সেই থেকেই তাকে ঘিরে নানা বিতর্ক চলছিল। রাজবাড়ির গোয়ালন্দ এখনও থমথমে অবস্থায় রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দরবার শরীফ ও কবরকে কেন্দ্র করে এমন চাঞ্চল্যকর ঘটনা সারা দেশেই আলোচনার জন্ম দিয়েছে। নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন। BGN TV 24 সংবাদ, যেখানে বিশ্বস্ততা সেখানে।